বাবা হেনা কোথায়? বাবা বাড়িঘর সাজানো কেন? বাবা হেনা কোথায়? 17 বছর আগে একটা মনে নিয়ে বসে আছে। এই তখন বলল যে কিছুক্ষণ আগে তো ওর বিয়ে হয়েছে এবং ওকে নিয়ে চলে গেছে। এমন কোন সংলাপ না যে একেবারেই, কিন্তু এটা আজকাল খুব পপুলার হয়ে গেছে দেখলাম ফেসবুকের মাধ্যমে। তো আমার যত দেখে শুনে ভালোই লাগলো। ডায়লগটা আমি লিখেছিলাম, পরিচালক ছিল আমার ছোট ভাই ইফতেখার জাহান। প্রেমের সমাধি। প্রেমের সমাধিতে বাপ্পার সাথে নায়িকা প্রেম ছিল। তো এক সময় মেয়েটাকে বিয়ে দেবে মা বাবা এমন একটি ঘরে যেখানে মেয়েটা সুখে শান্তিতে থাকবে, টাকা পয়সা আছে, মানুষও ভালো। কিন্তু বাপ্পা গরিব ছেলে, তখন বললো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও, তাকে ভালোবাসো, তুমি আমার মেয়েকে খাওয়াবে ঠিক। তখন বাপ্পা বললো ঠিক আছে, আমি যাই শহরে স্টাবলিশড হয়ে, তারপর আমি যে আপনার মেয়েকে রাখার উপযুক্ত কিনা বিয়ে করে সেটা আপনি যদি মনে করেন তখন দিবেন। ঠিক আছে যাও, তুমি তোমার যদি নিজে পেয়ে দাঁড়াতে পারো, ছোট কাজ হোক বড় কাজ হোক আমি দেবো। ছেলেটা চলে যায়। সে স্টাবলিশড হয়ে সেখানে ফিরে এসে দেখে বাবা বারান্দা একটা চেয়ারে বসে আছে, বাড়িঘর সাজানো। বাড়িঘর সাজানো দেখে তার একটু চমকালো যে বাড়িঘর সাজানো, বাবা চুপ করে বসে আছে, মানে নায়িকার বাবা। তখন বাপ্পা বলল বাবা বাড়িঘর সাজানো কেন? তারপর বলে বাবা হেনা কোথায়? ওর সন্দেহ হয়েছে, যে জন্য এইভাবে বললো বাড়িঘর সাজানো, বিয়ে বাড়ির মতো সাজানো, অন্য কেউ নাই, তাহলে এই বাড়িতে তো অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা না। বাবা হেনা কোথায়? এই তখন বলল যে কিছুক্ষণ আগে তো ওর বিয়ে হয়েছে এবং ওকে নিয়ে চলে গেছে, লঞ্চঘাট পর্যন্ত বোধহয় যায়নি। এই তখন চিৎকার করে বিয়ে সবকিছু ছিঁড়ে হেনা করে চিৎকার করে দৌড়ে লঞ্চঘাটে গিয়ে দেখে লঞ্চে চলে যায়। তখন সে একটা গান গায়, প্রেমের সমাধি ভেঙে খাঁচার বাঙি বাঁধন ছিঁড়ে চলে যায়, এই গানটা গায়। তো এই সংলাপটা আমার গল্পের চাহিদা অনুযায়ী আমি ডায়লগটা লিখেছিলাম। এখন এই ডায়লগটা খুব পপুলার হয়ে গেছে, আমার তো ভালোই লাগছে শুনতে দেখতে। মনে পড়বে না কেন? ইতিহাস তো মনে পড়বে। এটা তো আমাদের চলচ্চিত্র আমরা নির্মাণ করি, এটা তো আমাদের মানে গত হয়ে গেলে ওটা ইতিহাস হয়ে যায় আমাদের কাছে। বাপ্পাকে মানাবে ভেবে নিয়েছিলাম। বাপ্পার সাথে তো মিল হয় না। না, বাপ্পা মানে স্যাক্রিফাইস ক্যারেক্টার ছিল। গল্পটা তো আপনার লেখা? আমার লেখা। ডায়লগ তো চিত্রনাট্যকার আলাদা থাকে, আবার একটা গল্প দেখে আরেকজনের কাছে গিয়ে এটা একটি চিত্রনাট্য করে দেন। কিন্তু আমার গল্প আমি নিজেই চিত্রনাট্য করি, সংলাপ লিখি। এক দুটা ছবির সংলাপ ছোট্ট সাহেবকে দিয়ে লিখিয়েছি, আমার সময় ছিল না, এবং উনি ভালো সংলাপ লিখেন। আমার ছোট ভাই ডাইরেক্টর ইফতেখার জাহান, সে ছবি তৈরি করতে জানে, সেখানে যাওয়া আমি প্রয়োজন মনে করি তো না, ভাবিন না। তো আমি তো 300 গল্প লিখেছি। পরিচিত নাম, ভালো নাম কয়টা আমি দেব? 300 ছবিতে 300 নায়িকা ছিল বা বেশি ছিল। কোনটা দেবো? যেটা দেবো সেটাই, যে নাম দিয়ে পপুলার হতো সেই নামটার কথা জিজ্ঞেস করতাম। যে আমি দিলাম হেনার নাম, অনেকগুলি নায়িকা যখন আমরা ক্যারেক্টার তৈরি করি তখন 4-5টা নাম আমরা লিখি, তো কোন নামটা দেব? কারণ নামের সাথে চরিত্রের তো কোনো মিল থাকবে না। তো যে 4-5টা নাম লিখে 1-2জনকে জিজ্ঞেস করি, আমিও চয়েস করে দিয়ে দিই। এই ছবির চরিত্রের জন্য আসলে নামটা ফুটে আসছে, ঠিক না? চরিত্রের জন্য নাম নায়িকার একটা নাম দিলাম, হেনা দিলাম বা পারুল দিলাম বা যেই দিলাম। পারুল থাকলে আমরা পারুলের কথা জিজ্ঞেস, হ্যাঁ জিজ্ঞেস করতাম। বললাম নাম যদি শিউলি হয়ে থাকে, আপনি শিউলি নাম কেন দিলেন? অনেক ছবিতে দিয়েছি। তাই? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। তাহলে হেনা নামটা পালন করি। হেনা নামটা বললাম না, 4-5টা নাম লিখেছি। হেনা তো একটা মেয়ের নাম, এই নামটা আমি চিন্তা করতেই পারি। আর কয়টা নাম লিখছিলেন? সেই নামগুলো 4-5টা ওগুলো মনে নাই। 17 বছর আগে একটা মনে নিয়ে বসে আছি। আমার গল্প লিখতে 2-3 দিন লাগে, আমার টাইম লাগে না। প্রেমের সমাধি নামটা কে সিলেক্ট করলেন? আমি সিলেক্ট করেছি নিজে। কোন চিন্তা চেতনা থেকে? কোনো চিন্তা, গল্প অনুযায়ী। বাপ্পা লাস্টে মারা যায়। আচ্ছা, প্রেমের সমাধি। হ্যাঁ, তারপরে মেয়েটা বাপ্পাকে কোনোদিনই দেখে নাই। ছোটবেলা থেকে মেয়েটা অন্ধ। যেদিন চোখ ভালো হয়েছে তখন মানে মেয়েটা যখন চোখ ভালো হলো, তো ওকে একবার দেখতে ইচ্ছা করেছে তার। তখন অলরেডি ওর বিয়ে হয়ে গেছে অমিত হাসানের সাথে, শাবনাজ। তো ওই চোখ খোলার পর তার স্বামীকে জিজ্ঞেস করলো যে
আমার চোখ দিয়েছে কে, আমাকে ভালো করেছে কে, তখন বলল যে সে বাপ্পার কথা বললো, কোথায় সে, আমি তার কাছে একবার যাব, আমাকে পৃথিবীতে আলোর যে দিয়েছে, আমি তাকে একবার দেখবো, চলো। বাস গেল, গিয়ে সারে পেয়ে ওই যে দেখো, তখন দেখা যায় একটা কবর, ওইখানের মধ্যে একটা ফুলের যখন মেয়েটা কানলো, তখন একটা ফুলের একটা তোড়ার ফুলের একটা মালা এত ওর বানিয়ে মাঝখানে লেখা ছিল যে প্রেমের সমাধি বলে, ওইটা তার কবরের সাইডে দিয়ে আসে। তো ও প্রেম করতো, ওর সমাধিটার মধ্যে একটা ফুল অর্পণ করে আসলো না, তখন মারা গেল। গণ ইস।